আরে ভাই যে কি অবস্থা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো কই আছেন? গেছিলেন? আছি ভাই এই আলহামদুলিল্লাহ। যে এইদিকে মাঠ দেখে এলাম, আমার ফসলাপাতি কেমন হয়েছে মোটামুটি আলহামদুলিল্লাহ। আমি তো ভাই আল্লাহর আপনি তো কয়েকদিন ধরে খুব মিস করতেছি। আমি ভাই এই যে লাউ টাল করছিলাম, ঠিক আছে? লাউ টাল করছিলাম, কিন্তু আমার গাছ এই যে মরে মরে যাইতেছে। গাছে লাউ আসতেছে না, ফলও আসতেছে না। কি করব এখন ভাই একটু বলেন? আমি তো প্রচুর টাকা ইনভেস্ট করছি এখানে। ঘটনা হয়েছে তা তো দেখতে আছি, লাউ গাছ তো দেখা যাইতেছে কুয়াশায় নষ্ট হয়েছে অনেক জায়গায়। কুয়াশায় নষ্ট হয়েছে। শীতের কারণে এটা হয়েছে, এটা কোনো ব্যাপার না, কিন্তু তোমার টালে তো দেখতেছি ইয়া নাই, ফলন নাই, ফলন নাই। গাছে তো লাভই করে নাই। জায়গাটা তো সেই নিয়ে সব দূরে পড়ে যাও, সব দূরে পড়ে যাও। হ্যাঁ, সব পরে পড়ে যাচ্ছে। তো যাই হোক, একটা গোপন ট্রিক্স আছে ভাই। গোপন ট্রিক্স? হ্যাঁ, দেখি ভাই বলেন তো আপনার গোপন ট্রিক্সটা। এটা আসলে আমার বাপ দাদার আমল থেকে আমরা আমরা তো কৃষকের পোলা, আমরা জানি এইসব বিষয়ে মোটামুটি একটু ধারণা আছে। জি বলেন, আপনি একটু বলেন। তো দেখছি যে আমার বাপ দাদারা যখন যে কৃষকগিরি করতো, তখন দেখতাম যে গাছের গোড়ার মধ্যে, গাছের গোড়ায় আপনার ব্লেড দিয়ে চির করতো। আচ্ছা। হ্যাঁ, এইভাবে এইভাবে চির করতো। চির করার পরে এখানে আপনার শুকনা মরিচ আছে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। শুকনা মরিচ আপনার ঢুকায় রাখতো। ও আচ্ছা, তো দিলে? তখন দেখতাম যে না, আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো ফলন হইতো, বাম্পার ফলন। আপনার জাংলা নিয়ে নুয়ে পড়ে যাইতো, এমন ফলন হইতো। তাই নাকি? তো আপনি একবার চেষ্টা করে দেখতে পারেন। ইনশাল্লাহ, আপনি যখন বললেন আমি চেষ্টা করব। আমার দর্শক ভাইরাও আপনারা চেষ্টা করবেন, এই টিপসগুলো মেনে চলার চেষ্টা করবেন। ইনশাল্লাহ আপনাদের ফলনও ভালো হবে। আপনারা ভিডিওটা দেখবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম।